স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ঘরের মাঠে বাংলাদেশকে পাওয়ারফুল দল ভেবে মিরপুরের কালো রঙের পিচ নিয়ে দুশ্চিন্তায় আছেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামি। চেনা মাঠে কি জয়ের দেখা পাবে টাইগাররা? বাংলার হেড কোচ বলছেন ওদের সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর। মিরপুরে 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটা শুরু শনিবার দুপুর 1:30টায়। সাইফুল রূপকের প্রিভিউ রিপোর্ট। শান্তর বোল্ড আউটটা রূপক অর্থে দেখি, ব্যাট প্যাডে গ্যাপ, স্টাম্প উড়ে যাওয়া, এটাই তো বাংলার ক্রিকেটের ছবি। বেহাল ব্যাটাররা। আজকাল ওয়ানডে ক্রিকেটে 50 ওভার টিকে থাকারই তো দম নাই, দ্রুতই হাঁপিয়ে উঠছে, রেস থেকে ছিটকে যাচ্ছে বাংলার বাঘেরা। প্রিভিউ ডে মধ্যমাঠে ফিল সিমন্সকে দেখে হাতের বলটা ঘুরিয়ে কি হালকা টিপ্পনি কাটলেন পিচ কিউরেটর টনি হেমিং। পরিষ্কার বোঝা যাচ্ছে রাশিদ খানের লেগ স্পিনের মতোই বল ঘোরাচ্ছেন। সবারই জানা রাশিদ ভিত্তিক কতটা শান্ত মিরাজদের মাঝে। ক্যারিবিয়ান স্কোয়াডে রাশিদ খান নেই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সিলেক্টরের মতো হেড কোচ ফিল সিমন্সও কি চাপমুক্ত? Rashid Khan, number 1 leg spinner in the world. Yes, you can look at it as a relief, but they still have 2-3 top-class spinners who have been up there in the world ranking, so we still have to think about that. 2014 থেকে 23 মাশরাফি এবং তামিমের নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল টিম বাংলাদেশ। কোথায় গেল সেই স্বর্ণালী দিন? বছর দুয়েক ধরে ঘরে বাইরে হারছে একের পর এক সিরিজ। 2027 বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। গেল ডিসেম্বরে ক্যারিবিয়ানদের কাছে ওদের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছিল মিরাজের বাংলাদেশ। এবার কি চেনা মিরপুরে প্রতিশোধ নিতে পারবে? We know that we are better than that. We know that we can play better than that. It's about getting that mentality that we need partnerships in the middle, and I think that's something that the guys are trying to work on as much as possible. সাইফ হাসান বাদে ব্যাটিং অর্ডারের সবাই ছন্নছাড়া। 6 মাস পর স্কোয়াডে ফেরা সৌম্য সরকার কি হতে যাচ্ছেন সাইফের ওপেনিং পার্টনার? ধুন্ধুমার ব্যাটিং, ইনোভেটিভ শটে এশিয়া কাপে নজর টেনেছেন সাইফ। আফগানদের বিপক্ষেও বেশ সাবলীল ছিলেন। সবশেষ ওয়ানডেতে তার অফ স্পিনও মুগ্ধ করেছে হেড কোচকে। Well, he's definitely a surprise package with the ball, because I didn't expect him to do as well as he's done since he's been here with the ball. But his batting I've seen before, and it's great that he's come in now and he's shown what he's made of. It's great for us to see. He's been moving from strength to strength. Next thing I look for is his first ODI 100. জয়ের তালাশে এবারও কি মিরপুরে স্পিন ট্র্যাক বানানোর প্রেসক্রিপশন টনি হেমিংকে দিয়েছে সিমন্স মিরাজরা? যদিও প্রতিপক্ষের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে টাইগারদের পড়ার নজিরও আছে। পরপর 2 দিন নানা অ্যাঙ্গেলে পরখ করেছেন শেরি বাংলার পিচ। 22 গজ নিয়ে কি দুশ্চিন্তায় সফররত কোচ ড্যারেন সামি? We will not let the pitch play on our minds. Wherever we go, the mantra remains the same. You still got to assess the conditions that you are faced with. হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা, সেটা জেনেও মিরপুরে মিরাজদের আন্ডারডগ না ভেবে পাওয়ারফুল দল বলছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি। সাইফুল রূপক, 71। টাইগার দুর্গের অবস্থান নড়বড়ে, তাই হয়তো মোগল জামানার নির্মিত দুর্গেই আশ্রয় খুঁজলো বিসিবি। বাংলার ইতিহাস ঐতিহ্যের শো অফ করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ট্রফি হলো উন্মোচন। লালবাগের কেল্লায় হলো বিশেষ আয়োজন। ইতিহাস রোমন্থন করেই তো হলো। এবার কি ক্যারিবিয়ানদের বিপক্ষে নিজেদের পক্ষে নতুন কোনো ইতিহাস রচনা করতে পারবে বাংলাদেশ? লালবাগ কেল্লায় বিশেষ আয়োজনের বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে। শুক্রবার সকাল সকাল পুরান ঢাকায় তুমুল ব্যস্ততা, আর এই ব্যস্ততা লালবাগ কেল্লাকে ঘিরে। ঘড়ির কাঁটায় তখন 8:30। ঢাকার ঐতিহাসিক স্থাপনায় হাজির বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের 2 ক্যাপ্টেন। মেহেদী হাসান মিরাজ বরং মিনিট খানেক আগেই এসেছিলেন। অপেক্ষা করেছেন প্রতিপক্ষ ক্যাপ্টেন সেই হোপের। অপেক্ষাটা মিরাজের একটা সিরিজ জয়েরও। ক্যাপ্টেন হওয়ার পর এখনো কোনো সিরিজ জিততে না পারা মিরাজ নিশ্চয়ই হোপের উইন্ডিজকেই টার্গেট করেছেন। অবশ্য মাঠের খেলা শুরু হওয়ার আগে হোপ মিরাজের আতিথেয়তাই পেয়েছেন, হোপও উপভোগ করেছেন। জিজ্ঞাসু মনে মিরাজকে প্রশ্ন করেছেন, এই জায়গার মাহাত্ম্য আসলে কি? বিশেষ আয়োজনের আগে লালবাগ কেল্লায় জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়, কিন্তু মিডিয়ার উপস্থিতিতেই 2 ক্যাপ্টেনের দম ফেলা দেয়। তাই এদিক সেদিক একটু ঘুরে দেখারও সময় হয়নি হোপ মিরাজের, বরং পোডিয়ামের সামনে দাঁড়িয়ে গেছেন ট্রফি উন্মোচন করতে। ট্রফি উন্মোচনের সেই পর্বে আবার ছিল টেকনোলজির ছোঁয়া। স্বয়ংক্রিয়ভাবে ট্রফি বেরিয়ে এসেছে সুইচ ছোঁয়ার পর।
ট্রফি উন্মোচনের পর দুই ক্যাপ্টেন নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন ট্রফির সাথে। লালবাগ কেল্লা নিয়ে উৎসাহী হোপকে মিরাজ নিয়ে গেছেন স্থাপনার পেছনের দিকে। সেখানে গিয়েও আরেক দফা হয়েছে ট্রফি নিয়ে ফটো সেশন। এই ব্যস্ততার ফাঁকে ভক্তের সাথে ছবি তোলার সময় বের করেছেন উইন্ডিজ ক্যাপ্টেন। শনিবার শুরু হতে যাওয়া সিরিজের আগে শুক্রবারে দুই দল একমাত্র প্র্যাকটিস সেশনে অংশ নিয়েছে। আবার সকালের রোদ করা হতেও সময় নেয়নি বেশি, তাই হোপ মিরাজদের বেশিক্ষণ থাকা হয়নি ঐতিহাসিক লালবাগ কেল্লায়। তবে বেরিয়ে যাওয়ার সময়ও হোপকে দেখে মনে হয়েছে ইতিহাস বিজড়িত স্থাপনা, মানুষের আগ্রহ বেশ উপভোগ করেছেন। তাই বাহবাটা বিসিবি পেতেই পারে। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটন খাতকে আরও প্রমোট করতে বিদেশি দলগুলোকে নিয়ে আরও কিছু করা যায় কিনা ভেবে দেখতে পারে কর্তৃপক্ষ। ফয়সাল হাবিব, ৭১। টানা 4টা ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ, তবে টাইগারদের মনোবল ভেঙে একেবারে গুড়িয়ে গেছে আফগানিস্তান ডিজাস্টারের পর। রশিদ খানদের কাছে হোয়াইট ওয়াশ হয়ে এবার নিজেদের ডেরায় ওয়েস্ট ইন্ডিজকে পাচ্ছে বাংলাদেশ। ওদের হারিয়ে মোটিভেটেড হতে চায় টাইগাররা। আত্মবিশ্বাসটা মিলছে, কারণ নিকট অতীতে এই দলটার বিপক্ষে হোম গ্রাউন্ডে ম্যাচ হারার নজির নেই মেহেদী মিরাজদের। রিপোর্টে বিস্তারিত। নক নক, আমার কথা মনে আছে? টাইগারদের দুঃসময়ে এমনটাই যেন বলছিলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ক্যারিয়ারের শেষ বেলায় তাকে নিয়ে সমালোচনা যতই হোক, পারফরমেন্স আর ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা এসে দাঁড়িয়েছে দরজায়, তাই ওদের বিপক্ষেই অতীত পরিসংখ্যানের পাতাটা একটু উল্টে দেখা যাক। ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম ওয়ানডেতে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবলের রানই সর্বোচ্চ 529। তারপরের নামগুলো খুবই চেনা, কারণ ঘুরে ফিরে ওরাই এমন বিভিন্ন টপ চার্টে থাকেনি। তামিম ইকবাল খান 453, তারপরেই সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ। ওদের হাত ধরেই ওয়ানডে ফরম্যাটে একের পর এক ইতিহাস গড়েছে টাইগাররা। ক্রিকেটের যে কোনো পরাশক্তির বিপক্ষে লড়াই করা শিখেছে চোখে চোখ রেখে। কিন্তু তাদের বিদায়ের পরের যে ট্রানজিশন পিরিয়ডের ক্রাইসিস, সেটা গেল কয়েক বছরেও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তবে সেসবের মধ্যে সবচেয়ে বাজে সময়টা কাটছে নিঃসন্দেহে এই মুহূর্তে। বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছে গেল বছরের মার্চে। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে টাইগাররা হারিয়েছিল 2-1 ব্যবধানে। তবে একই বছর আফগানদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজটা 2-1 ব্যবধানেই হারে নাজমুল শান্তরা। টাইগাররা পরের ওয়ানডে সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে 3 ম্যাচের ওই লড়াইয়ে হতে হয় হোয়াইট ওয়াশড। তারপর শ্রীলঙ্কা সফর, সেখানে একটা ম্যাচ জিতে কোনো মতে ধবল ধোলাই এড়ায়, কিন্তু আফগানদের বিপক্ষে ভরাডুবি আটকে রাখা যায়নি। এই যখন অবস্থা, তখন ওয়েস্ট ইন্ডিজের সাথে খুব বেশি আশাবাদী কেন হয়ে উঠছে বাংলাদেশ? দল ঘোষণার দিনে কঠিন বাস্তবতা সরল ভাষায় বলে দিয়েছেন প্রধান নির্বাচক। আমরা আবুধাবি সেই পিচেও খেলছি না, হোমের নিজের মিরপুরের উইকেটে খেলছি, এবং প্রতিপক্ষেও রশিদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের, সেরকম স্পিনারদেরও মুখোমুখি হতে হচ্ছে না। এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট। শক্তির বিচারে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের চেয়ে অনেকটা পিছিয়ে, স্পেশালি ওদের বোলিং অ্যাটাক। তার উপর রিসেন্টলি ক্যারিবিয়ানদের সময়টাও ভালো যাচ্ছে না। আবার বাংলাদেশ নিজেদের মাটিতে এই দলটার বিপক্ষে 2018 সালের পর হারেনি কোনো ওয়ানডে। এই সিরিজটাই তাই হতে পারে টাইগারদের জন্য ওয়ানডে ট্র্যাকে ফেরার অন্যতম মোটিভেশন। খালিদ জামিল, ৭১। বিমানবন্দরে গালাগাল, মাঠের বাইরে লাঠি হাতে এক দল। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি সমর্থকদের বিদ্বেষমূলক আচরণে বিরক্ত ক্রিকেট বোর্ড। সম্ভাব্য মব সৃষ্টির শুরুটা সার্কাজম ফেসবুক পোস্ট থেকে। ক্রিকেটারদের প্রতি বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে কেউ কেউ সিরিয়াসলি ভাবছেন প্লেয়ারদের অপদস্থ করার কথা। সোশ্যাল মিডিয়ায় দর্শক ভার্সেস ক্রিকেটার দ্বন্দ্বেও বিরক্ত হেড কোচ ফিল সিমন্স। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। ক্রিকেট ভদ্রলোকের খেলা কথাটা প্রায় ভুলেই যেতে বসেছে ভক্তরা। হার জিত মেনে নিয়ে খেলা দেখার মানসিকতা থেকে বের হয়ে লাঠি সোঁটা নিয়ে স্টেডিয়ামে যাওয়ার সে কি পায় তারা। জাকেরের ব্যাটে রান নেই, নাইম শেখ খেলতে পারছেন না। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফেরার পথে ক্রিকেটাররা শুনেছেন বিদ্রূপ মন্তব্য, তাও আবার পরিবার তুলে। কোনো ক্রিকেটারকে তো গায়ের রং নিয়েও ঠাট্টা করা হয়েছে। ক্রিকেটারদের এমন কঠিন দিনে পাশে এসে দাঁড়িয়েছেন হেড কোচ ফিল সিমন্স। প্রতিবাদ করেছেন বর্ণবাদ বৈষম্যের বিরুদ্ধে। It is not nice to bring racial tones into anything to do with players. I don't care where you're from, where
the racial part of it, I am disgusted with against Jackie Ali. That's not nice. সার্কাজম করতে গিয়ে মপকে দেওয়া হচ্ছে উস্কানি। সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট আর কমেন্টের বন্যায় শুরু হতে পারে আইন নিজের হাতে তুলে নেয়ার মতো অন্যায়। এমন ভাবনা অমূলক নয় মোটেও। ইন্টারন্যাশনাল সিরিজ শুরুর আগে এমন নেতিবাচক মন্তব্য ক্রিকেটারদের জন্য মানসিক বিঘ্নতার কারণ হয়ে দাঁড়াতে পারে নিঃসন্দেহে। আরও বড় অ্যালার্মিং ফ্যাক্ট, বিমানবন্দরে নাইম তাসকিনদের সাথে ঘটে যাওয়া ওই ঘটনা দেশের ক্রিকেট ইতিহাসের জঘন্যতম তো বটেই, ছোটখাটো মক প্র্যাকটিসও বটে। ঘরের মাঠে সিরিজ হচ্ছে আর দর্শকদের এমন নেতিবাচক মন্তব্য নিয়ে স্বস্তিতে নাই ক্রিকেট বোর্ডও। বিমানবন্দরে ক্রিকেটারদের হেনস্থা করা উগ্রদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও। ফুটেজ দেখে অপরাধী শনাক্তের প্রসেসও চলছে, কারণ দেশের ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা সাধারণ কোনো বিষয় বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এটাই কি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বাজে সময়? সিরিজ তো এর আগেও হেরেছে, সমালোচনাও তো হয়েছে, তবে হঠাৎ করে সরেজমিনে এমন উগ্রতার বিশেষ কোনো ফায়দা কি আছে? উত্তরটা অজানা। তবে ক্রিকেট পাগল এই দেশে এমন ঘটনা বেমানানি বটে। সব সমালোচনা পেছনে ফেলে বাংলাদেশ দল ফিরবে আরও শক্তিশালী হয়ে, সেই বার্তাই দিয়ে রাখলেন ক্রিকেটাররা। তবে টাইগার হেড কোচ ফিল সিমন্স বলছেন সোশ্যাল হ্যান্ডেলের পাতায় নয়, তিনি চান সব সমালোচনার উত্তর ক্রিকেটের ওই চিরচেনা 22 গজে। আবু নাইম, ৭১। দেশের ফুটবলের সফল ক্লাব বসুন্ধরার বিরুদ্ধে বেতন বকেয়ার অভিযোগ তুলে চুক্তি বাতিল করেছেন জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তারিক কাজী। শুক্রবার সন্ধ্যার পর নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে খবরটি নিজেই সামনে এনেছেন। 2019 সাল থেকে বসুন্ধরার হয়ে খেলা এই ফুটবলার সেই পোস্টে জানান, গেল 1 বছর ধরেই অনিয়মিতভাবে বেতন পাচ্ছিলেন, কিন্তু পেশাদারিত্ব আর ক্লাবের প্রতি ভালোবাসায় সবকিছু মেনে নিচ্ছিলেন। চূড়ান্ত আর্থিক কষ্টে থাকলেও তা প্রকাশ করেননি। ক্লাবের সাথে চুক্তি বিচ্ছিন্ন করার সেই দীর্ঘ স্ট্যাটাসে তিনি তার সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে মৌসুমের মাঝ পথে ক্লাব ছাড়াই কিছুটা বিড়ম্বনায় পড়তে হতে পারে বসুন্ধরা কিংসকে। একই সাথে তারিক কাজীর জাতীয় দলে ডাক পাওয়াটাও হতে পারে কঠিন, কারণ ঘরোয়া ফুটবল না খেললে ফিটনেস ও পারফরমেন্স দেখানোর সুযোগ নেই। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, হামজা সৌমিত্রা দেখিয়েছেন কেরামতি। 6 বছরের মধ্যে ষষ্ঠবার ফিফার র্যাঙ্কিংয়ে হালনাগাদে সুখবর মিলেছে লাল সবুজের। পারফরমেন্সের স্বীকৃতি পাওয়া বাংলাদেশ কি আরও বড় কোনো চমক নিয়ে হাজির হতে পারবে? বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। হামজা সৌমিত্রা দেশের ফুটবলে বিপ্লব এনেছে, ঘুমিয়ে থাকা ফুটবলে প্রাণ সঞ্চার করেছে। বাংলাদেশের ফুটবল যে এগিয়ে যাচ্ছে তার আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে ফিফা। ভক্তদের আক্ষেপ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কেন পিছিয়ে, তবে এবার সময় এসেছে সেই আক্ষেপ মেটানোর। একটু একটু করে উন্নতি করছে লাল সবুজ। গেল 6 বছরের মধ্যে ষষ্ঠবারের মতো র্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে এসেছে বাংলাদেশ। 184 থেকে এক ধাপ উন্নতি করে 183-তে গিয়ে পৌঁছেছে জামাল ভুঁইয়ারা। অথচ এই সময়ে বেশ কিছু দলের বিপক্ষে বাংলাদেশ খেলেছে যারা জামাল ভুঁইয়াদের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে। সময় এভাবেই বদলায়। লাল সবুজের প্রতিনিধিরা যে ভালো ফুটবল খেলছে তার প্রমাণ মিলছে পরিসংখ্যানে। 2023 সালের 26 অক্টোবর র্যাঙ্কিংয়ে 183-তে উঠে আসে ওরা, কিন্তু সেটি খুব বেশি দিন স্থায়ী হয়নি। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ ছন্দপতন হয়, নেমে আসে 184-তে। সেখান থেকে আরও এক ধাপ নিচে, অর্থাৎ 185-তেও নামে বাংলাদেশ। 19 ডিসেম্বর পর্যন্ত র্যাঙ্কিং 185 বহাল থাকে। তবে 2025 সালের 3 এপ্রিল 183-তে উঠে আসে বাংলাদেশ। মাঝে ছন্দপতন হলেও ঠিকই নিজেদের জায়গা খুঁজে নিয়েছে হামজা সৌমিত্রা। এই অবস্থানে পৌঁছে ভক্তদের জন্য যেন আশার খবর জানিয়ে রাখলো হামজা সৌমিত জায়ান্টরা। ভারতের বিপক্ষে ড্র, ঘরের মাঠে ভুটানকে হারানো, হংকং চায়নার বিপক্ষে দুর্দান্ত কামব্যাক, সবকিছু মিলিয়ে বাংলাদেশ দল ভালো ফুটবল খেলে নিজেদেরকে শক্ত প্রতিপক্ষ হিসেবে তৈরি করেছে। আর এটাই ওদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে সহায়তা করেছে। আর এই পরিবর্তনের নায়ক যে প্রবাসী ফুটবলাররা, তা বলার অপেক্ষা রাখে না। হংকং চায়নার বিপক্ষে ফলাফল পক্ষে আসলে র্যাঙ্কিং নিয়ে আরও ভালো খবর হয়তো দেয়া যেত। তবে গেল 8 মাসে দেশের ফুটবলের যে পরিবর্তন হয়েছে তাতে আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল নিয়ে স্বস্তির খবরের কমতি হবে না। সামনে ভারত ম্যাচ, জিততে পারলে এশিয়ান কাপ খেলতে না পারার আক্ষেপ কিছুটা হলেও ঘুচবে। আবু নাইম, ৭১।
এশিয়ার পর নভেম্বরে ইন্টারন্যাশনাল উইন্ডোতে আফ্রিকার দুই দলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলোত্তি শিশুরা 2026 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের ইন্টারন্যাশনাল ব্রেকে এশিয়ার দুই দল সাউথ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচ খেলেছিল। প্রথম ম্যাচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সাউথ কোরিয়াকে হারায় 5-0 গোলে। পরের ম্যাচে 2-0 ব্যবধানে এগিয়ে থেকেও জাপানের বিপক্ষে হারে 3-2 গোলে। এবার আফ্রিকান দলের বিপক্ষে লড়াইয়ের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিতে চায় আনচেলোত্তির ছেলেরা। 2 বছর আগে সেনেগালের বিপক্ষে 4-2 গোলে হেরেছিল ব্রাজিল। অন্যদিকে তিউনিসিয়ার ইতিমধ্যে বিশ্বকাপে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে রয়েছে দারুণ ফর্মে। 15 নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর 18 নভেম্বর ফ্রান্সের লিলে মাঠে নামবে তিউনিসিয়ার বিপক্ষে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের জন্য প্রতি মৌসুমেই থাকে এক বিশেষ দিন, যেদিন তারা ক্লাব স্পন্সর থেকে উপহার পান বিলাসবহুল গাড়ি। এবারও সেই ঐতিহ্য বজায় রেখেছে জার্মান অটোমোবাইল ব্র্যান্ড BMW। 4 বছর ধরে তারা রিয়াল মাদ্রিদের অফিসিয়াল পার্টনার হিসেবে খেলোয়াড়দের হাতে তুলে দিয়ে আসছেন দৃষ্টিনন্দন এসব গাড়ি। এই মৌসুমে গাড়ির প্রথম পছন্দ করার সুযোগ পান লস ব্ল্যাঙ্কোস ম্যানেজার শাবি আলোনসো। তিনি বেছে নেন BMW 17, যার দাম প্রায় 1,70,00,000 টাকা। 544 হর্স পাওয়ারের বৈদ্যুতিক এই গাড়ি ঘন্টায় 240 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই একই মডেল বেছে নিয়েছেন মিলিতাও, কারভাহাল, ভিনিসিয়াস, এমবাপে সহ আরও অনেকে। অন্যদিকে দ্বিতীয় সর্বাধিক পছন্দের গাড়ি ছিল BMW XM। 748 হর্স পাওয়ারের এই মডেলটির দাম প্রায় বাংলাদেশি টাকায় 2,50,00,000-এরও বেশি। এই মডেলটি 0 থেকে 100 কিলোমিটার গতিতে পৌঁছায় মাত্র 3.8 সেকেন্ডে। কোর্তোয়া, বেলিংহাম, রদ্রিগো ও মেন্ডিরা বেছে নিয়েছেন এই মডেল। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।